বলেছে জিল্লু মালদে আই এম দা অবাক। জীবনের প্রথম আইসা কোর্ট সরকার বৈধতা নিলে এটা সরকারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি। যাদের লাইসেন্স আছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে মাদক অধিদপ্তর লাইসেন্স কেন দিচ্ছে? বলেছে জিল্লু মালদে মানে ও কতটা সিলমোড়া আছে আই এম দা অবাক। এটা কেমন আসামি মানে ওর ওর কত বড় কলেজে ও বলেছে জিল্লু মালদে, ও কিন্তু পুরোটা সিল আছে ও যে ওই লোকটা। ভাই কি বলবো ভাই, প্রথম জীবনের প্রথম আইসা কোর্ট ভাই বারের প্রতি নিন্দা জানাই ভাই, অনেক খারাপ লাগতেছে ভাই। আমি নিজ চোখে দেখছি আসলে অনেক ভালো একটা অভিযান দিয়েছে। আমরা যেহেতু বাংলাদেশের সবাই কিন্তু মুসলিম কান্ট্রি, এটা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় আমি মনে করি এরকম অবৈধ যেটা বার বলেন, হোটেল বলেন, আবাসিক, এগুলো বন্ধ করে দেওয়া হোক। আমি এটার আবেদন জানাই। আমাদের এখন ক্ষমতা ব্যক্তিজন আছেন তাদের চোখে যাতে ধরা পড়ে। আমি দেখেছি এখানে যতজন রয়েছে সব কিন্তু আমার মতো ইয়াং জেনারেশন ছেলে রয়েছে, এদের কিন্তু আমার মতো পড়াশোনা করার বয়স এখন, কিন্তু এরা এখানে নারে নিয়ে ফুর্তি করতেছে, বারে সময় দিচ্ছে। এই অভিযান যাতে বাংলাদেশে যত আনাচে কানাচে হোটেল আছে, বার আছে, প্রত্যেক জায়গায় এভাবে পুলিশ প্রশাসন যাতে এইভাবে উদ্যোগ নেয় প্রতিটা ইয়াতে, তাহলে আমরা যারা এই ভালো ছেলেরা আছি তাহলে আমরা খারাপ দিকে যাব না। আমরা অবশ্যই এগুলা দেখার পরে সচেতন হব। খুশি ইনশাল্লাহ। আমরা চাই এখানে কোনো বারের না থাকুক এবং কি এখানে কোনো আবাসিক হোটেল না থাকুক। এটা বর্তমান জেনারেশনের জন্য এবং কি উঠতি বয়সের যে জেনারেশনের জন্য এটা খুব খারাপ একটা দিক। বর্তমান জেনারেশন আসলে এগুলা চায় না। বর্তমান জেনারেশন নিট অ্যান্ড ক্লিন। যেমন এখানে আমরা যতগুলা দেখেছি ম্যাক্সিমামে 18+ থেকে 30-এর নিচে পোলাপান, এগুলা মাদকাসক্ত হয়ে নিজের জীবনটা তো ধ্বংস করছে ইয়াং যে জাতিগুলা এগুলার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। আমরা বাংলাদেশে কোনো মাদক চাই না, আমরা চাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই জন্য আমরা চাই কোনো মাদক কারবারি থাকবে না, যারা মাদক সেবন করে তারা থাকবে না। মাদকের বিরুদ্ধে পুলিশ 100% অ্যাকশন নেবে। সরকার বৈধতা নিলে এটা সরকারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি। সেটার জন্য সাধারণ জনগণ সোচ্চার হতে হবে। এখন বর্তমান যুগ হচ্ছে আমাদের তরুণের যুগ। আমরা যদি সোচ্চার থাকি, আমরা যদি মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিই, তাহলে দেশে মাদক থাকবে না ইনশাল্লাহ। এখানে বারে আসলে হচ্ছে মনে হয় 11 তলায় বারে, এখানে বার থেকে খায়া হয়তো আবাসিক হোটেল 10 তলায় আবাসিক হোটেল, মেবি 10 তলায় আবাসিক হোটেলে আসতো, অনৈতিক কাজ করতো মানুষ, বা আগে বারে মদ খাইতো, এগুলো মাদক সেবন করে তারপরে বাইরে আসা আকাম চলতো বা খারাপ অবৈধ কাজগুলো চলতো। আমরা তো জানি না, আমরা তো কি উপরে কেন সেটা আমরা জানি না। আমরা নিচে মার্কেটে খবর করতে পারবো, আমরা তো উপরে খবর করতে পারবো। এরকম না, এরকম হইতো না যাতে, কিন্তু আসতে বলতে না, আসে তো অনেকেই কেমন কখন আসে, আমরা ডিউটি নাইট ডিউটি আমরা করতে পারি। তারা তো বেরিয়ে তো আগে বেরিয়ে 10টার দিকে 10 সাড়ে 10টার দিকে আসতে, কখন আসছে বলতে পারবো, তবে কত সেটা বলতে পারবো না। কিন্তু আমি আসি কয়েক বছর থেকে না, আমরা যাই না। 5 তলা আমাদের মার্কেট বন্ধ, আমরা উপরে আমরা যাই না। এই অভিযানটা আমাদের থেকে খুব ভালো লাগছে, কারণ আমাদের মতো যারা ইয়াং জেনারেশন তারা যাতে খারাপ পথে বিপদে যেতে না পারে। এবং নতুন সরকারের কাছে আমাদের আবেদন, বাংলাদেশের সব আনাচে কানাচে সব বারগুলা লাইসেন্স বাতিল করা এবং মাদক বিরোধী অভিযান চালা। আমি সাধারণ জনগণ হিসাবে চাই এগুলা বন্ধ হোক। যারা এই মদ খাইতে আসছে, যারা অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ এটা অপরাধ, আইনের চোখে অপরাধ যারা মদ খেয়েছে। এখন যাদের লাইসেন্স আছে, মানে লাইসেন্স আছে, তারাও দেখলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, এখন যাদের লাইসেন্স আছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে মাদক অধিদপ্তর যে সংস্থাটা যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে এদেরকে লাইসেন্স কেন দিচ্ছে? এই কারণে তাদেরকে প্রশ্ন করা উচিত এই অধিদপ্তরকে, যে আপনার লাইসেন্স থাকার পরও একটা নাগরিক কেন আপনার এখানে অ্যারেস্ট হবে? তাহলে আপনারা মদের বার সারা বাংলাদেশ থেকে ক্লোজ করে দেন। আপনারা যদি মদের বার খুলেন, এখানে আবার মদ খাইতে আসবে মানে পাখির খাঁচার মতো, আপনারা আটকে ফেলাইলেন, আবার নিয়ে চলে গেলেন, তাহলে একেবারে মদের বার অফ করে দেন। আমরা দেশের নাগরিক, এই এলাকার স্থানীয় পাবলিক হিসাবে বলতে চাই যে এখানে যে মদের বার আছে, যারা মদ খেতে আসে, মদের বার থাকা মানে অপরাধ। যাদের লাইসেন্স নাই তাদেরকে নিয়ে যাওয়া উচিত ছিল। আছে এখন এই মাদক অধিদপ্তর যে সংস্থাটা, যে মানে একটা আইনগত প্রোগ্রাম মন্ত্রণালয়, তাদেরকে লাইসেন্স কেনই দেওয়া হলো? আর লাইসেন্স মানে তারা কেন খাতে আসলো, কেনই নিয়ে চলে গেল?